হ্যালো এভরিওয়ান, কেমন আছে? আশা করি ভালো আছে। নতুন একটি ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল উঠে পড়েছি, এখন গড়িতে 7টা 20 বাজে। আশিপাশি জাস্ট ছিল, সমস্ত কিছু কমপ্লিট করেছি, এখন রেডি হয়ে গেছি। আর অনেককেও রেডি করে নিয়েছে। এখন আমরা যাব একটু একটা জায়গাতে, যাব একটু মায়াপুরে যাব আমরা 3 বোন। তো অনেক দিন ধরে টানছি, অনেক দিন কোনো দিন যাইনি মায়াপুরে। তো ভাবলাম আজকে ফাইনালি, কালকে হঠাৎ করে দিন ঠিক হলো আজকে যাওয়ার কথা। তো এখন আমরা মায়াপুরের দিকে রওনা হচ্ছে। এই যে আমি রেডি হয়ে গেছি, সিম্পল একটা সোয়েটার আর একটা চুড়িদার মধ্যে পরে নিয়েছি। আর এদিকে অনেককে দেখো, হাত উঁচু কর। হ্যাঁ, বাড়ির থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়েছি। বোনরা যে টোটোতে যাচ্ছিল বাজারে, আমাকে নিয়ে একবারে বাজারে যাচ্ছি আমরা যে টোটোতে করে। দিয়ে ফাইনালি বাসে উঠে পড়েছি। অনেকক্ষণ পর গিয়ে একটা সিট পেয়েছি। আর এদিকে সিট পাওয়ার সাথে সাথে বড় বোন তো ঘুমোচ্ছে, সাথে আমার ছেলেও ঘুমিয়ে পড়েছে। এই যে আমি ভিডিও করে নিলাম। আর এই যে যাচ্ছি এখন কৃষ্ণনগরের দিকে। কৃষ্ণনগর গিয়ে দেখা হবে মায়ের সাথে, মানে আমার শাশুড়ি মায়ের সঙ্গে। মা এখানে দাঁড়িয়ে থাকবে, আমরা এখান থেকে যাব, তারপর গিয়ে মায়াপুর যাব। ফার্স্ট টাইম যাচ্ছি, জানি না কি হবে। দিয়ে ছেলে তো বমি করেছে, বমি করে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়িয়েছে। আর এদিকে আমারও গা গোলাচ্ছে বলে আমি একটা ললিপপ মুখে দিয়ে বসে আছি জানলা খুলে। দিয়ে মায়াপুর এই যে ঘাটের এপারে নামিয়ে দিয়ে গেছে অটোতে। তো এখন আমরা ঘাট পার হয়ে ওপারে যাব। ফার্স্ট টাইম যাচ্ছি, আর ভগবান যেদিন চাইবে ঠিক সেদিনই যাওয়া হয়। আগে পরে অনেকবার চেষ্টা করেছি আসার, কিন্তু আসা হয়নি। ফাইনালি আজকে আসার মানে ভগবান চেয়েছে, তাই আমরা আসতে পেরেছি। তো এই ঘাট পার হয়ে বোটে করে এখন যাবো ওপারে গিয়ে, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চুল ঠিক করে দিব, এখানে মেশিন চলবে। তুমি কি খাবে? কি খাবে? দিচ্ছে না। ঘড়িতে 11টার মতো বাজে। ভীষণ পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। এখানে লুচি আর এদিকে একটা তরকারি, মানে সোয়াবিনের তরকারি দিয়েছে। সকালে খাবার দাবারটা খেয়ে এখন যাবো মায়াপুরের দিকে। পরে আসবে আসছে না টাইম করে, তখন সারাদিন কাটিয়ে যাবে। এই 5টা জায়গা আছে দেখার, বুঝলে? 5টা জায়গা দেখিয়ে তোমাদের নামিয়ে দেবো, বুঝতে পেরেছো? 5টা জায়গা দেখিয়ে ইস্কন মন্দিরে নামিয়ে দেবো। না না, তুই মন্দির নেই, যেটুকুন ভিতরে আছে পরে চলে যাবে রানাঘাট। যদি যান ওদিকে ঘুরিয়ে নিয়ে বাইরে ঘুরুন তো বললে আমি বলে দিই, আমরা মানুষ বলে মনে করো। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण हरे राम हरे हरे कृष्ण हरे।
আসছে। পাঁচ সাত মিনিট বেশি বাবুর হাত ধরো, আমার হাত ধরো। পার্কে মার্কে ঢুকেছি কিন্তু সেগুলো ভিডিও করা হয়নি। আর এত লোক এখানে আসা যাওয়া করে ঠাকুর দর্শন করতে। ফাইনালি আমি সত্যি কথা বলছি, আমি যখন মন্দিরের ভিতরে ঢুকেছিলাম, মানে বাইরের জগতে আমার মানে সংসার টেনশন থাকে, যা থাকে সমস্ত কিছু কিছুক্ষণের জন্য আমি পুরোপুরি ভুলে গেছিলাম। আর ঠাকুরকে দেখে অটোমেটিক চোখ থেকে জল পড়ছে, জানি না এটা কেন হয়েছিল আমার। তারপর ঠাকুর দেখে বাইরে বেরিয়ে এসেছি এবার খাবার দাবারের জন্য। টোকন কেটে নিয়েছি, এই যে খাবার দাবার খাচ্ছি। এখান থেকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো। আবার ওইদিকে বাস ধরে বাড়ির দিকে যাওয়ারও দরকার আছে, বাচ্চা ছেলেকে নিয়ে এসেছি। আজকে তো ঠিকঠাক করে ঘুরতে পারিনি, যদি ভগবান চায় আরও আরেকবার আসবো। একবার না বারবার আসতে চাই, এত শান্তির জায়গায় আমি মানে আমার আজকে এসে আমার ভীষণই ভালো লেগেছে। আর তোমরা কে কে মায়াপুরে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ঠাকুরের ভোগ টোগ খেতে এত সুন্দর হয়েছিল কি বলবো। খেয়ে দিয়ে যে বাড়ির দিকে রওনা হয়েছি। তো বাচ্চাকে নিয়ে এসেছি, অত কিছু ঘুরিনি, যে মেন মন্দিরটা ওইখানে গেছি। আর এই যে দেখো বাসে উঠে পড়েছে, এখন যাচ্ছি বাড়ির দিকে। তো টাটা, বাই বাই।